নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদের এই পিওবি স্বাস্থ্য চ্যানেল। বন্ধুরা, ডব্লিউবি ক্যান্ডিডেটের জন্য সুবর্ণ সুযোগ, 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, যেখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। কলকাতা টাটা হসপিটালে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আজকেই প্রকাশিত করে দিল, যেখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হচ্ছে। 21,000 টাকা বেতন থাকবে। ফর্ম জমা নিচ্ছে, কীভাবে কী ফর্মটা ফিল আপ করবে আজকের এই প্রতিবেদনে বলে দেবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসছে, ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকো, কীভাবে কী আবেদন করবে। এবং ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে ভিডিওটা বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে এই নোটিফিকেশানগুলো পেয়ে সবাই উপকৃত। একটা লাইক করে দেবে। স্টেপ টু স্টেপ এবং অবশ্যই কিন্তু এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। আচ্ছা, তো অফিসিয়ালি নোটিফিকেশানে আছি। নোটিফিকেশানটা কী বলেছে, টাটা মেডিকেল সেন্টার থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করেছে, টিএমসি, ঠিক আছে। অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট 28/1/26 অর্থাৎ জানুয়ারি মাসে 28 তারিখে কিন্তু ভ্যাকেন্সিটা ফুল হয়ে যাবে। কোন পোস্টে নিয়োগ হচ্ছে? রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আর ল্যাবরেটরি ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপয়েন্টমেন্ট অলরেডি টাটা মেডিকেল ক্যান্সার রিসার্চ সেন্টার কলকাতায় পোস্টিং হয়ে যাচ্ছে। কলকাতায় পোস্টিং হচ্ছে টাটা মেডিকেল সেন্টার কলকাতা, আর টাটা মেডিকেল সেন্টার টাটা ক্যান্সার রিসার্চ সেন্টার টিএমসি থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, এক এক করে বলবো। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করবে। এই tmckkolkata.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমার এই আবেদনটা করতে হবে। আর এখানে সমস্ত কিছু এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে তোমাদের বলে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট লেভেলের জন্য এমএসসি পাস করে থাকলে, এমটেক করে থাকলে তোমরা আবেদন করে দাও। লাইফ সায়েন্স, সেল, বায়োকেমিস্ট্রি এইসব নিয়ে পড়াশোনা করে থাকলে, মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করে দাও। আর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্টে এমএসসি এমটেক করে থাকলে আবেদন করে দাও, 3 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্টে এমএসসি এমটেক করে থাকলে আবেদন করে দাও, মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স চেয়েছে, ঠিক আছে। আর এই এক্সপিরিয়েন্স চেয়েছে এবং তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। আর সেই ফর্মটা কীভাবে, এখানে অনলাইনে আবেদন করে দিতে পারবে। আর স্যালারি 25,000 থেকে, রিসার্চ অ্যাসিস্ট্যান্টের স্যালারি হচ্ছে তোমাদের বলে দিই 25,000 থেকে 28,000। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট লেভেল 38,000 থেকে 42,000। সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্টের জন্য 47,000 থেকে 52,000। অ্যাপ্লিকেশান সমস্ত কিছু দেওয়া আছে, এখানে মেল আইডি দেওয়া আছে। এবার তোমাদের ফর্মটা কীভাবে ফিল আপ করবে, আর এখানে তোমাদের সমস্ত কিছু দেখে দিচ্ছে। এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম, এইটা ফিল আপ করে নিতে হবে। টাটা মেডিকেল সেন্টার কলকাতা থেকে কোন পজিশনের জন্য আবেদন করছো, এখানে তোমাদের পার্সোনাল ডাটা, পার্সোনাল সিটি, স্টেট, পিন, টেলিফোন, মোবাইল নাম্বার, পার্সোনাল ডিটেলস এগুলো ফিল আপ করে দেবে। যেখানে সিটি, স্টেট, পিন, টেলিফোন, মোবাইল নাম্বার, ইমেল, ডেট অফ বার্থ, জেন্ডার, মেল ফিমেল, এখানে ফাদার নেম, মাদার নেম, ল্যাঙ্গুয়েজ এগুলো দিয়ে দেবে। ন্যাশনাল, রিলিজিয়ান, প্যান, আধার কার্ড, এডুকেশন কোয়ালিফিকেশান, কোন বোর্ড থেকে পাস করেছো, এক্সাম, পার্সেন্টেজ, এক্সপিরিয়েন্স যা যা আছে, কম্পিউটার অথরিটি যা আছে, ট্রেনিং ডিটেলস, এমপ্লয়মেন্ট এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে দেবে। মেম্বারশিপ যদি কোনো থেকে থাকে, অর্গানাইজেশন নেমগুলো তোমাদের দিয়ে সুন্দরভাবে আবেদন করতে হবে, ঠিক আছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেল ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।